ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আমি এখন চলে এসেছি আজকেই সকালে অযোধ্যাতে। নিশ্চয়ই আপনারা আগের ভিডিওটা দেখে নিয়েছেন যে আমার ট্রেন জার্নি। আমি কলকাতা থেকে অযোধ্যায় চলে এসেছি ভোরবেলাতে। তো আপাতত রুমে আমরা চলে এসেছি, কিন্তু রুম পাইনি এখনো পর্যন্ত। তার আগে ওয়াশরুমটা দিয়ে একটা রুম আমাদের দিয়েছিল, আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম যে এমনি একটু ওয়াশরুম ইউজ করার জন্য একটা রুম দিয়েছিলেন উনারা। তো সেই রুমে ওয়াশরুম করে চান টান করে কমপ্লিট হয়ে গেলাম। রুম পাবো 12টা নাগাদ, 11টায় চেক আউট, তারপর 12টায় ওনারা রুম দেবেন। তো বললেন কি যে আপনাদের যদি হয়ে যায় আপনারা চলে যান ব্যাগ রেখে, আমরা যখন হয়ে যাবে ওনাদের রেডি ব্যাগ ওরা রেখে দেবে। এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব অযোধ্যা দর্শনে। এই হচ্ছে ব্রেকফাস্ট। চা আছে, বিস্কিট আছে, দই, আচার, সেমই ওখানে আছে। এখানে হচ্ছে পরাঠা, আলু পরাঠা, ম্যাগি। ব্রেকফাস্ট করে চলে এসেছি। ব্রেকফাস্টে বেশি অপশন ছিল না, ওই শুধু আলু পরাঠা। আলু পরাঠাটা খেতে কিন্তু হেভি টেস্টি ছিল, দারুণ খেতে ছিল আলু পরাঠা। বেশ অনেক কটাই আলু পরাঠা খেয়ে নিলাম আমি। চা খেলাম, খেয়ে চলে এসেছি। রেডি তো হয়েই আছি, একটু পরেই বেরিয়ে পড়বো রামলালার দর্শনে আর বাকি যা যা স্থান দর্শনীয় আছে। তাই কিন্তু এখন ভিড় প্রচুর। সকালের দিকেও প্রচুর দেখলাম, আপনাদেরকে দেখালামই কিরকম জনস্রোত যাচ্ছিলেন। ওনারা সব মন্দিরেই যাচ্ছিলেন সকাল সকাল। তো এখনো ভিড় হবে বলছে, 2-3 ঘন্টা সময় তো লাগবেই দর্শনের জন্য। আপাতত বেরিয়ে তো পড়ি, তারপরে যা হবে। সারাদিন আছি, একবার দর্শন হওয়া নিয়ে কথা। হোটেলের থেকে জানতে পারলাম যে আগে দুপুরে বন্ধ থাকতো ওই হনুমানগড়ি, তারপর রামলালার মন্দিরও 1 ঘন্টার জন্য বন্ধ থাকতো, কিন্তু এখন এই ভিড়ের জন্য কোনো সময়তে দর্শনের কোনো কিছু বন্ধ থাকছে না। প্লাস যে মানে রাত্রি 9টা পর্যন্ত যে দর্শনের স্থান ছিল রামলালা, সেটা এখন রাত 11টা করে দিয়েছে। মানে এত ভিড়, সবারই যাতে দর্শন করা সম্ভব হয়ে যায়, সবাই যাতে দর্শন করতে পারে, তার জন্য রাত 9টা থেকে রাত 11টা অবধি দর্শনের টাইমিং করে দিয়েছে, আর দুপুরেও খোলা থাকে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এবার প্রথমেই যাচ্ছি রামলালার দর্শনে। ফোন নিয়ে যেতে দেয় না। আমাদের হোটেলের গলির ঠিক অপোজিটেই হলো রাম মন্দির, 200 মিটার হাঁটা পথে। আমাদের হোটেল থেকে যে রাস্তাটা বেরিয়েছে, বেরিয়েই বাঁদিকে আর কি সোজা রাস্তায় মন্দির, কিন্তু যেহেতু এখন ভিড় তাই গোটা রাস্তাটা ঘুরিয়ে ইউ টার্ন করে ওই রাস্তাটা গোল করে আবার এই পারে যেতে হবে। আমরা এখন এই পারে আছি, এই পারে যেতে হবে, পুরোটা ইউ টার্ন করতে হবে। মা তো আমি লাগিয়ে নিয়েছি, আবার মাস্ক পরে নিয়েছি, আবার লাগিয়ে নিয়েছি। যা গ্যাদারিং, ও বাবা। এখন হাঁটতে হচ্ছে 1.5 কিলোমিটার। প্রচুর লোকজন। সোজা রাস্তাকে ঘুরিয়ে দিয়ে শুধু শুধু হাঁটার রাস্তা বাড়ানো হয়েছে। প্রচুর ভিড়, প্রচুর লোক। বিরাট গোল করে ইউটার্ন, ওই রাস্তাটা থেকে এবার এই রাস্তায় এলাম। প্রচুর ভিড়। আজকে কতক্ষণে হবে জানি না। সকালের দিকে আসাটা উচিত হয়েছিল, আমরা 6:30টায় এসে গেছিলাম, তখন ব্যাগ ট্যাগ রেখেই চলে আসতে হতো। কিছুটা গিয়ে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে, একদিকে জন্মভূমি যাওয়ার রাস্তা আর একদিকে হনুমানগড়ি যাওয়ার রাস্তা। এদিকটাই হনুমানগড়ি, রাস্তা। কি লম্বা লাইন এখানে, রামভূমি দেখা হয়ে গেছে তাই এত লম্বা লাইন। আমরা এদিকে যাচ্ছি। দুভাগে ভাগ করা হয়েছে রাস্তাটা, এদিকে হনুমানগড়ি যাওয়ার রাস্তা আর এদিকে আমরা যাচ্ছি রাম মন্দিরের দিকে। এই হচ্ছে গলি, এই হচ্ছে গলি। এতক্ষণে সেই গলিটা এলো আমাদের হোটেলের ঠিক তার অপোজিটে। চলে এলাম রাম মন্দিরে। হুইল চেয়ার, মন্দিরে প্রবেশ করতেই হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। যারা হুইল চেয়ারে যেতে চান তাদের জন্য আছে সুবিধা। ভেতরে জুতো, মোবাইল রাখার জায়গা আছে।
রো করে এসে ব্যাগ চেক করা হলো। ব্যাগ চেকিং হলো। এন্ট্রি করেই এখানে জুতো রাখার পরপর জায়গা বানানো আছে। জুতো রেখে দিলাম। ফ্রিতে জুতো রাখার জায়গা। জুতো রাখার জায়গা কয়েকটা জায়গা ফুল হয়ে গেছে, যাই হোক জুতো রাখলাম, এবার ফোন রাখবো। জুতো রাখার অপোজিটেই আছে ফোন রাখার জায়গা। দর্শন হয়ে গেল রামলালা মন্দির। 1 থেকে 14 এদিকে। এদিকে 1 থেকে 14, আমার 12 ছিল ওই দিকটাতে, এখানে 15 থেকে। এখানে ওয়েটিং হল আছে, বসতেও পারে মানুষজন। 12টাতে শুরু করেছিলাম হাঁটা, দুটোই দর্শন করে বেরোলাম। এখন 1:56 বাজে, মানে 2 ঘন্টা লাগলো পুরো। বয়স্কদের জন্য এইরকম গাড়ির ব্যবস্থা করা আছে। রাম মন্দির থেকে দর্শন করে বেরিয়ে আবার সেই রাস্তাটা হাঁটতে হবে, যেখানে সেই দুটো ভাগ হয়ে গেছিল রাস্তা, হনুমানগড়ির আর রাম জন্মভূমি, ওই অবধি আবার যেতে হবে, দিয়ে ওখান থেকে আবার নেক্সট আবার হাঁটা, ওই দিক থেকে হাঁটতে হবে। একই ব্যাপার হয়ে গেল। খুব ভিড়, সব রাস্তা এদিক মেলা দেখতে পাওয়া যেত না, এই একটা অন্য রকমের, কত লোক একবারে ভিড়ে ভর্তি। আর সারাদিন মাইক হচ্ছে, মানে প্রচুর লোক হারিয়ে যাচ্ছে, অনেক লোক হারিয়ে গেছে, শুধু মাইকিং করেই যাচ্ছে, অনেক লোক হারিয়ে গেছে। আর অন্য সময় এলে এই জিনিসটাই, এত মেলা, মানে এত লোকের সমারোহ, ওটা দেখা যেত না। আমাদের আগেও আসার কথা ছিল, এই কোনো মেলার জন্য ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য আসতে পারিনি। আসা হয়নি, ভালোই হয়েছে। এই জিনিস দেখা হতো না, একটু হাঁটতে হচ্ছে ঠিকই, কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু ডবল হাঁটতে হচ্ছে একই রাস্তা, আর রাস্তা তো বলে কোনো লাভ নেই, এখন পুরো রাস্তা ঘুরিয়ে দিয়েছে, এদিক ওদিক মানে নয়, ওদের যে রাস্তা সেই রাস্তা দিয়ে যেতে হবে। সেম রাস্তা, আবার হাঁটছি সেম রাস্তা দিয়ে, একই রাস্তা দিয়ে আবার দুবার করে হাঁটছি। একবার দেখলাম রামের মন্দির, এবার আবার হনুমানজির মন্দির দর্শন করতে গিয়ে সেই সেম রাস্তা দিয়েই আবার হাঁটছি। কত কিলোমিটার হাঁটছি বলতে পারবো না, মনে হচ্ছে তো 6 কিলোমিটার তো হবে। ওই চক্করটা কাটতে মন্দির থেকে দুটোয় বললাম বেরোলাম, 2 থেকে 3টে লাগলো এইখানের এই সেকেন্ড ভাগটায় আসতে। এখন 3:06 বাজছে, 1 ঘন্টা লাগলো। পুরোটা হাঁটলে 2 ঘন্টা লাগতো, একটুখানি বাসের গলি ছিল, আমার ফাঁক ছিল, সেইটা দিয়ে গলিয়ে বেরিয়ে এসেছি কোনো রকম। হ্যাঁ, আমি বেরিয়ে এসেছি, বাবারে নাহলে তো আরো 2 ঘন্টা করে হাঁটা, 2 ঘন্টা এবার ক কিলোমিটার, সেইটা তো ভালোই স্পিডে হাঁটছি। খুব আস্তে আস্তে তো হাঁটছি না, তবু ঠিকই আছে। যাই হোক 1 ঘন্টা লাগলো, যাই এবার আরো একটু হাঁটা। এই রাস্তা দিয়ে গিয়েছিলাম রাম মন্দিরে, আবার এই রাস্তায় দ্বিতীয়বার হাঁটতে হচ্ছে হনুমানগড়ি যাওয়ার জন্য। হনুমানগড়ি যাওয়ার দিকের রাস্তায় চলে এলাম। লাইনে দাঁড়িয়ে আছি, এখানে আবার লাইন হয়েছে। রাম মন্দির যাওয়ার লাইনে দাঁড়াতে হয়নি, তবে হনুমানজি মন্দির যেতে লাইনে দাঁড়াতে হয়েছিল আমাদের। বিপুল জনস্রোত, সিঁড়িতে ওঠার ভিড় এতই ছিল যে একটু যদি ঠেলাঠেলি হয়, কেউ পড়ে গেলেই একটি বিপদ হয়ে যেতে পারে। এলাম মন্দিরের ভেতরে। এদিকে রাম মন্দির, এদিকে দশরথ মহল। হনুমানগড়ি যে এক্সিট করলাম, এক্সিট করে সিঁড়ি দিয়ে নেমে যেটা ডান দিকের রাস্তা সেটা হচ্ছে কনক মহল, আর দশরথ ভবনের দিকে বাঁ দিকে যে রাস্তাটা সেটা রামলালার মন্দিরের দিকে। আবার একটু হেঁটে যে রাস্তাটা চলছে তার বাঁ দিকে আবার আসতে হবে। এই দশরথ মহল কনক মহলের যাওয়ার দিকের এই জায়গাতে অনেক দোকান আছে, ব্যাগ, মূর্তি, জামা কাপড়ে, চাইলে শপিং করতে পারেন।
আমরাও একটা রামলালার মূর্তি কিনলাম। এই হচ্ছে দশরথ মহল, তার ঠিক সোজা দিকে যে রাস্তাটা যাচ্ছে কনক ভবন। চলে এলাম দশরথ মহলে। রাজা দশরথ মহলে চলে এসেছি। এটা রাজমহল, রাজা দশরথ। রামের জন্মভূমি দেখে নিলাম, হনুমান মন্দির দেখে নিয়েছি, হনুমানগড়ি। দশরথ মহল এটা, আর ওর পাশেই আছে কনক ভবন। রাজা দশরথের মহল ছিল এটি, বাসভবন ছিল এটি। এখানে রাম, সীতা, লক্ষণ, শত্রুঘ্ন সহ বাকিদের মূর্তি আছে। মনে করা হয় ত্রেতা যুগে রাজা দশরথ এই প্রাসাদটির প্রতিষ্ঠা করেছিলেন। দশরথ ভবন দেখে নিয়েছি, এবার দেখতে যাচ্ছি কনক মহল। দশরথ মহল দেখে নিয়েছি, যেখানে দশরথ ছিলেন, রাজা দশরথ তার পরিবারের সাথে থাকতেন। এবার যাচ্ছি কনক মহলের দিকে, যেখানে বিয়ের পর সীতা দেবী রামচন্দ্রের সাথে থাকতেন। কনক ভবন। পৌরাণিক মতে ত্রেতা যুগে রামচন্দ্রের সৎ মাতা কইকেয়ী রামচন্দ্রের বিবাহের পর সীতা দেবীকে বিবাহের উপহার হিসাবে এই কনক ভবন উপহার দিয়েছিলেন। এটি রামচন্দ্র ও সীতা দেবীর ব্যক্তিগত প্রাসাদ ছিল। এই হলো কনক ভবন, বেশ বড় প্রাসাদ। এখানে রাম সীতার 3টি মূর্তি আছে। বড় মূর্তিটি, তারপরে মধ্যবর্তী মূর্তি এবং নিচেতে আছে ছোট মূর্তি রামচন্দ্র সীতা দেবী। এটি রামজির চরণ পাদুকা। দশরথ ভবন থেকে কনক ভবনটাই বেশ বড় আর কি। এবার সরজু নদীর দিকে যাচ্ছি। কনক ভবন তো দেখলাম, অনেকটা রাস্তা হেঁটেছি সকাল থেকে, আর পাচ্ছি না, ভালো লাগছে না। তো বলছে অটো পাওয়া যায়, তো দেখি কোথাও যদি অটো পাই। তো 1 কিলোমিটারের বেশি হাঁটলাম, হেঁটে একটা টোটো পেলাম, এখান থেকে নিয়ে যাবে। আমাদের দুজনের জন্য 100 টাকা। অটো আবার নামিয়ে দিল, 200 মিটার হেঁটে যেতে হবে। কনক ভবনের থেকে 1 কিলোমিটার হেঁটে 100 টাকা দিয়ে টোটো করে চলে এলাম সরজু নদীর ঘাটে। নদীর ঘাটের কিছু আগে টোটো আমাদের নামিয়ে দিয়েছিল। সরজু নদী ঘাটে এসছি এতক্ষণে, সকাল 12টা থেকে বেরিয়ে এই এতক্ষণে ঘাটে এলাম, সরজু ঘাটে, নদীর ঘাটে। এবার আরতিটা দেখবো। আরতি শুরু হবে 6টা, 6:30টায় শুরু হবে। আরতি শুরু হতে এখনো সময় আছে, 6:15, 6:30 করে শুরু হবে। তাই এখন আদ্রকওয়ালি চা খাচ্ছি। 10 টাকার চা, বেশ ভালো করেছে, আদা দিয়ে বানিয়েছে, ভালোই বানিয়েছে। এমনি একটা দোকান থেকে, এই পেছনের এই দোকানটা থেকে খাচ্ছি। সরজু নদী। এই হলো সরজু নদী। সরজু নদীর তীরেই আরতি শুরু হলো।
চলে এলাম ডিনার করতে রাম মন্দিরের অপোজিটে শ্রী সুখসাগরে। সিট পেয়ে গেছি, একটা জায়গা পেয়ে গেছি সুখসাগরে, খেতে এসেছি। বাইরের অবস্থা দেখো। এই হলো সুখসাগরের মেনু কার্ড। মশলা ধোসা নিয়েছি আমরা, 150 টাকা দাম মশলা ধোসা। চাট আছে বিভিন্ন রকম, আর পুরি ছোলে নিয়েছি 175 টাকা। ডিনার করতে এসেছি এখানে সুখসাগরে। এই দিক থেকে গিয়ে ওইখানে মন্দির, হ্যাঁ আমাদের, হ্যাঁ, আর সেইটা ওই গোটা পৃথিবী তারপরে গেলাম। আজকে 20 কিলোমিটার হেঁটেছি, মানে 21 কিলোমিটার। 21 ঘড়ি তাই বলছি, হ্যাঁ ঘড়িটা আমার তাই বলছে। গোটা অযোধ্যাটাই হাঁটা, কোনো জায়গায় কোনো অটো নেই, কোনো কিচ্ছু নেই। মানে আর না অটো না, অ্যাকচুয়ালি পাশাপাশি সব কিছু, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘুরিয়ে দিয়েছে না রাস্তাটা, সেই জন্য হাঁটতে হচ্ছে, আর কিছুই না। গোটা অযোধ্যাটা মোটামুটি পায়ে হেঁটে 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 ওই 4টি মন্দির দর্শন করলাম, যেটা মোটামুটি 1 ঘন্টা লাগলো। হ্যাঁ, সেটা মোটামুটি সারাদিন 12টায় বেরিয়েছি। 12টায় বেরিয়েছি, এই দিন এখন খেতে বসছি, ডিনার করতে বসছি, আর করার নেই এবার। হ্যাঁ, এবার হোটেলে ঢুকবো খেয়ে, এই কাছেই হোটেল, আর হোটেলের অপোজিটেই হচ্ছে রাম মন্দির দেখা যাচ্ছে। এই হচ্ছে ধোসা। ধোসা এখানে চাটনি আছে, এদিকে হচ্ছে সাম্বার, এদিকে সাদা চাটনি, মানে 3 রকমের চাটনি আছে, আর সাম্বার আর ধোসা। টেস্ট করে দেখি কেমন খেতে। এতগুলো চাটনি দেখেই আমি ভাবছি যে চাটনিটা আগে খেয়ে দেখবো যে কিরকম খেতে। ভালো খেতে। এটা বেশ ঝাল ঝাল, ভালো খেতে। হোয়াইট চাটনিটা খেয়ে দেখি একটু। মন্দ না, মোটামুটি, তবে ঝাল চাটনিটা ভালো খেতে বেশি। সাম্বারটা দেখি। গরম আছে, গরম আছে। ভালোই, মোটামুটি খারাপ না, ভালোই খেতে। মশলা ধোসার মশলা হচ্ছে এই, পাঁচ পিস পুরি, সাথে ছোলে আর আচার দিয়েছে। পুরিটা খেয়ে দেখি কেমন খেতে, পুরির টেস্ট। ভালোই, খারাপ না। ছোলেটা খেতে বেশ স্পাইসি ছিল। একটা বড় হোটেল আছে, এই হচ্ছে আমাদের হোটেল। এই হলো অযোধ্যার আমাদের হোটেল দ্য রঘুবাস। গ্রাউন্ডের দিকে ছিল হোটেলটি। ঘুরে বেরিয়ে চলে এলাম, ভালোই ঘুরলাম আজকে সারা দিন। ওই একই জায়গা দুবার করে ঘুরে, রাম মন্দির আর ওই হনুমানগড়ি যাওয়ার জন্য একই রাস্তা দুবার করে ঘুরিয়েছে, তো অনেকটাই হাঁটতে হলো। তারপরে ওদিক থেকে কনক ভবন, তারপরে ওই দশরথ মহল, এগুলো সব যাওয়ার জন্য সেই একবারে আবার ওই দিক থেকে হাঁটা, তারপরে সরজু নদী হাঁটা কিছুটা, তারপরে টোটোয় গেলাম ঠিকই, তবে অনেকটাই হাঁটতে হয়েছে। হেঁটে 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 মানে আজকের অবস্থা পুরো খারাপ, আমার চোখ মুখ তো বসে গেছে রীতিমতো। জাস্ট এলাম, ভিডিওটা এবার শেষ করব, তার আগে হোটেলের রুম টুরটা দিয়ে দিই। এসে
থেকে তো হোটেলের মানে কি রুম দিয়েছে তাই জানতাম না। তো যাই হোক, রাতটুকু থাকার জন্য রুম তো পেয়েছিলাম, আগে থেকেই বুক করে রেখেছিলাম। অবশ্য যা টাকায় বুক করেছি সেই টাকার রুম এটা নয়, এটা হার্ডলি 1,500 টাকার রুম। 1,500 থেকে 2,000-এর বেশি এটা কেউ দেবে না, মানে 1,500 টাকারই রুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু এই সময়, তাই তো অবশ্যই রুমটার ভাড়া বেশি নিয়েছে আমাদের, 6,600 টাকা। 6,600 টাকা নেওয়ার কথাই নয়। অবশ্য আমরা অনলাইনে করেছি, অনলাইনে তো ভাড়া সেরকম ভাবে করা যায় না, উইথ ব্রেকফাস্ট ছিল আমাদের। হ্যাঁ, চাইলে আপনারা অফলাইনে যখন আসবেন বা এই ভিড়ে যদি না আসেন তাহলে আপনারা কম দামে পেয়ে যাবেন এই রুমটা। স্ট্যান্ডার্ড রুম আমরা নিয়েছি, ডিলাক্স রুম পাইনি, স্ট্যান্ডার্ড রুম গুলোই পড়েছিল। ছোট রুম, খুবই ছোট, কিন্তু দুজনের জন্য ঠিকঠাক। তবে রুমের কোনো জানলা দরজা কিছু নেই। রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে দরজা, দরজার পাশে টিভি, টিভির পাশে এখানে বড় মিরর আছে, এসি আছে, আর এই হচ্ছে খাট, ডবল বেডের খাট, খুবই ছোট, কিং সাইজের নয়। আর এদিকে আছে একটা টেবিল, ওই সাইডেও বেড সাইড একটা টেবিল আছে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, ওপেন ওয়ার্ড্রপ, কোনো দরজা নেই। একটা ডাস্টবিন আছে। এই সাইডে একটা জলের বোতল দিয়েছে, আমরা একটা কিনে এনেছিলাম, একটাই জলের বোতল দিয়েছে। ইলেকট্রিক কেটেল আছে, আর এটা রিমোট আছে টিভি ফ্রিজের। আর এই ব্যাস, দরজা শেষ। এইটাতেই এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে বালতি মগ দেওয়া আছে, হ্যান্ড টাওয়াল, হ্যান্ড ওয়াশ, বেসিন, মিরর, এখানে ব্রাশ, কোপ এইসব দেওয়া আছে। এটা হচ্ছে মেয়ের কাজ করার জায়গা, ওদিকে টাওয়াল দিয়েছে। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, ওপরে শাওয়ার, হ্যান্ড শাওয়ার, এদিকে জেল দিয়ে দিয়েছে। ব্যাস, এই কল। তো এই রুম ট্যুর দিয়েই আমার আজকের ভিডিওটা শেষ করছি, আর আজকের ভ্রমণও আমার শেষ করলাম। খুবই টায়ার্ড আমি। তো আজকের ভিডিও কিরকম লেগেছে সেটা অতি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।